আমার চিনির ভেজাল পাবেন না। মিশ্রি দেন শুধু না? মিশ্রি কই পাবো আমি? মিশ্রি কিনবো কা? মিশ্রিও যা চিনিও চাই। এরপরে আমাদের যাবে নারকেল। নারকেল, এই যে নারকেল। ভাপা পিঠাটা এই মধু জালি দিয়ে খাই। প্রাচীনকালের ঐতিহ্য ছিল কিন্তু এই মৃৎশিল্প অর্থাৎ মাটির হালির। ভাই ভাইজান, আজকে তো আর কোনো চিন্তা নাই, না কোনো চিন্তা নাই। আপনি নিজে আসছেন, জি, আমি নিজ থেকে একেবারে রস পাড়িয়া জাল দিয়ে নিয়ে যাব। আচ্ছা, আজকের পায়েস কিরকম হবে? ইনশাল্লাহ একেবারে খাঁটি যে মানে পায়েসের যে গান এবং হলো এই খাঁটি যে মনে হয় যে স্বাদ, এই স্বাদটা আমরা পাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে না। এটা দেখবো না। আসসালামু আলাইকুম। নিশ্চিন্তিপুর বাঘা রাজশাহী থেকে কথা বলছি। এই যে একেবারে নিজে হাতে নামালাম, নিজে হাতে জাল দেব, নিজে হাতে খাঁটি রসের খেজুরের গুড় তৈরি করে নিয়ে যাব আগামীকাল মেহমানদের জন্য। শীত এলেই ভোজন বিলাসী মানুষের খাদ্য তালিকায় যুক্ত হয় এই যে খেজুরের রস। খেজুরের রস থেকে পাটালি গুড়, ঝোলা গুড়, ননেল গুড়, দানা গুড় ইত্যাদি তৈরি হয় এবং এই রসের গুড় থেকেই এই শীতকালীন পিঠাপুলি তৈরি করা হয়, সাথে মজাদার পায়েস। যে কারণে ছুটে চলে আসছি এই রাজশাহী বাঘা নিশ্চিন্তপুর গ্রামে। ঘুরে ঘুরে দেখব রস গাছ থেকে নামানো এবং গুড় তৈরি করা এবং আমার মেহমানদের জন্য নিয়ে যাব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কি বাবা, শীতের সকালে কি চমৎকার কাজ করছেন। হ্যাঁ, আল্লাহ সেই সেন্ট। হ্যাঁ, কত বছর হয় এই যে গাছ থেকে রস পারেন, গুড় তৈরি করেন? আমার ধরেন বিদেশ গাছ লাগাইছি 50 বছর। তাই? তার মানে এই এলাকায় খেজুরের আর গাছ এই নিজের দেশে লাগাচ্ছি, তো এখন ধরেন মেলা মেলা বছর। অনেক বছর যখন কাজ করছেন না? চারা না পাঁচানো করে ছেড় চাল ছিল, তখন তাই গাছ লাগছি আমি। তাই? হ্যাঁ, প্রতিদিন কয় কেজি গুড় হয় এখানে থেকে? প্রতি ঠান্ডা আমি গাছ লাগাই, খেজুর গাছ ধান দিইনি, 15টা-16টা করে গাছ লাগাই। ধরেন এটা হচ্ছে 2 দিনকার রস। হ্যাঁ, 2 দিনকার রস ধরেন 1200 গুড় হবে। 1200 হবে? হ্যাঁ, 2 দিনকার রস 1200 গুড় হবে। আচ্ছা, এখানে তো কোনো কিছু না। মিশান না তো? এর ভিতর কিছু মিশাল নাই, এর ভিতর চিনি টিনি দেন না? কিচ্ছু জিনিস আর নারো জিনিস হাইড্রোসও দেন না? হাইড্রো ফিটকিরি কিচ্ছু চলবে না আমার কাছে। তাহলে যে গুড় যে কালো হবে, তাহলে কাস্টমাররা কালো গুড় পছন্দ করে? কালো হবে না, মানে এই গুড়টা কালো হবে না। এই গুড়টা বীজ দিব না, গুড়টা বাড়িতে হয় বেশি, গুড়টা বাড়ি দিতে হয় বেশি, কালার আনতে হয়, বাড়াতে হয় বেশি। কতগুলো গুড় দেখা যায় তো ফর্সা বেশি? খরচা বেশি, ওটা চিনি দেয় বেশি, চিনি আর দেয় বেশি। গুড়ে বীজ দেয় বেশি। বীজ বেশি দেয় আর চিনি বেশি দেয় না? আর তো আপনি চিনি দেন না? আমার চিনির ভেজাল পাবেন না। মিশ্রি দেন শুধু না? মিশ্রি কই পাবো আমি? মিশ্রি কিনবো কা? মিশ্রিও যা চিনিও চাই একই। ও একই না, আমি ভাবলাম যে সবাই চিনি দেয়, আপনি মিশ্রি দেন। না 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 মিশ্রি দেন না না, আমার তো একদিন মাটি চলে যাওয়া লাগবে। চাচি, এখানে কি রান্না হচ্ছে? ওই গরুর ভাত, মানুষের ভাত, তরকারি মরকারি সব। গরুর ভাত, মানুষের ভাত, তরকারি মরকারি সব রান্না করেন হ্যাঁ। এই একই চুলায়? একই জালে, একই জালে। ওইদিক জাল দিচ্ছে, রস হচ্ছে, এদিক যাচ্ছে ভাত তরকারি হচ্ছে। বাহ 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 বাহ, তাহলে তো এক্সট্রা আর চুলাও লাগে না? না হ্যাঁ, না, আচ্ছা, তো রান্না কত দূর? রান্না হয়ে গেছে, বা মানুষের রান্না হয়ে গেছে। গরুর জন্য কি রান্না করছেন? গরুর ভাত। ভাত? হ্যাঁ,
আর কত সময় লাগবে এটা গুড় হইতে? এ তো আর বেশি দিন নাই, হয় আইছে। সামান্য হ্যাঁ, বেশি দিন নাই কো। আর অল্প সময় গুড় হয়ে যাবে। এটা কি পাটালি গুড় বানাবেন না ঝোলা আজকে? পাটারি এই দেখ। খুরি 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 হ্যাঁ খুরি পাটালি খুরি, সেই স্বাদ ওই সেইটা। খায় দেয় দান একটু মেরা সামনে। খায়া দেয় আচ্ছা, আমি না খাই তো যাবোই না। আপনার বাড়িতে কি মুড়ি আছে? মুড়ি মুড়ি আনা মুড়ি মুড়ি ধরেন আমি বহু মুড়ি ভাজিছি এখন আর পারিনি আমার শরীরে অসুখ মুড়ি আনাবো নি। আনাবেন না? হ্যাঁ। ওই দোকান থেকে কিনে? ওটা তো হবে না। আপনি গুড় রান্না করছেন, আপনার মুড়িটাও নিজের হাতে ভাজা, তাহলে তো টেস্ট হয় বেশি। আচ্ছা যাই হোক, গুড় খেয়েই যাব। খায় জানো। বীজ গুড় তৈরি হচ্ছে না? হ্যাঁ প্রথমে বীজ গুড়, গোটাই বীজ সেই বীজ গুড় ও টোটালটাই করবেন চকলেট গুড়। এটা বাচ্চারা বোধহয় বেশি পছন্দ করে। বেশি পছন্দ করে, ছোট বাচ্চারা অনেক পছন্দ করে। এ টোটালটাই সাদা হবে। টোটালটাই এই গুড় তৈরি করতে বোধহয় বেশি কষ্ট লাগে না? বেশি কষ্ট আপনার রসও হয় কম। শুনেন এই এক আর দরকার ছিল না বলেন, এটুকু মিশা দিলেই ঢাললে ঢালা যেত, হুম হুম হুম। কিন্তু না গোটাটাই করা লাগে। তো সোহান সাহেব, এবার আপনার নিয়ন্ত্রণে কতগুলো আছে গাছ? এবছর আমার নিয়ন্ত্রণে 27 জন গাছি রয়েছে। এই মৌসুম এলেই মানুষের একটা মানে চরম আগ্রহ কাজ করে এই খেজুরের খাঁটি গুড়ের। আমাদের গত বছর যারা নিয়েছে, তার আগের বছর যারা নিয়েছে, আমাদের ম্যাক্সিমামই রিপিট কাস্টমার। আর রিপিট কাস্টমারের কারণ হচ্ছে তারা গুড় ভালো পায়। এবং আমাদের একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে কাস্টমার গুড় অর্ডার করলো, অগ্রিম কোনো টাকা দিতে হয় না, আমরা কাস্টমারকে গুড় পাঠিয়ে দিই। কাস্টমার খুলে খেয়ে চেখে যদি ভালো লাগে তবেই গুড়টা নেয়, আর যদি ভালো না লাগে তাহলে তাকে নিতে হবে না। আর আমি গ্যারান্টি দিচ্ছি যে ভালো হবে বলেই কিন্তু আমি অগ্রিম টাকা নিই না, যে কাস্টমারের কাছে যাচ্ছে, সে খেয়ে দেখে নিচ্ছে। এছাড়াও যদি কেউ মনে করে যে গুড় খাঁটি হবে কিনা, সে নিজে এসে, আমার ঠিকানা আছে রাজশাহী জেলার বাঘা উপজেলা, এসে দেখে শুনে নিজে তৈরি করেও নিয়ে যেতে পারবে। চমৎকার কথা, এটা ভালো লাগলো যে অগ্রিম টাকা দিতে হয় না, দেখার পরে টেস্ট করার পরে যদি মনে করে যে গুড়টা ভালো না, দেন ব্যাক করতে ব্যাক পারে। করতে পারবে। কারণ আমার গুড়ে গ্যারান্টি আমি নিজে। আপনারা আমার গুড়টা নিয়ে দেখেন, প্যাকেট খুলবেন, মুখে দিয়ে খেয়ে দেখবেন, কিংবা এর বাসায় যে মুরব্বীরা আছে তারাও খেয়ে দেখবে। গুড় যদি ভালো হয় তারা নিজেরা কিন্তু বুঝতে পারবে, তারপরেই ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবে, অন্যথায় একটি টাকাও অগ্রিম দিতে হবে না। এখন সন্দেশের মতো কিরম লাগলো কাকা? একেবারে সেই রকম। মোতালেব ভাই, গুড় ঠিক আছে, সন্দেশের মতো সবই ঠিক আছে, কিন্তু এই মুড়িটা কিন্তু ঠিক নাই। এটা যদি আউশ ধানের মুড়ি এবং নিজে বাড়িতে বানানো মুড়ি হতো, ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমি করে রাখছি বাসায়। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে এবার সোহান ভাই বাসায় যাই। করেন মোতালেব ভাই, ভাই কোন দিক থেকে শুরু করবেন? যেহেতু আপনি এই পাশটায় বসে আছেন, জি এই প্লেটটা আগে শেষ করবেন, আচ্ছা তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। আমি ততক্ষণে সবগুলো একটা একটা করে টেস্ট করে আপনাকে জানাই। আপনার পাশাপাশি আমিও আসতেছি। না 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 না, আপনার এই কর্নারে এটা আপনি আগে খেয়ে শেষ করবেন। মধুজালি ছাড়া তো মুড়ি জমবে না। বিসমিল্লাহ। মধু পড়তেছে না গুড় পড়তেছে বোঝার উপায় নেই। একেবারে মধুর মতো, দেখা যাক। মোতালেব ভাই, হুম এ হে জাকির কই? এই জাকির আসে নাই? উঠতে পারেনি, উঠতে পারে, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। হ্যাঁ আচ্ছা, চান্স নিলেন মোতালেব ভাই। বিসমিল্লাহ। হুম, এত এই সটকা, taste। এত সটকা। এই মধু জলে দিয়া হুম, আমাদের পায়েস আনলে কি যেমন হবে?
পায়েসের জন্য কোন গুড় দিবেন? পায়েসের জন্য মধুজালেও নিতে পারেন, পাটালিও নিতে পারেন, যে যেটা পছন্দ করে। স্থানীয় নাম এটা বকুল পিঠা। বকুল পিঠা। জি আপনি জি জি অবশ্যই দেন। হুম। জি ধন্যবাদ। বকুল পিঠা খুব মজাদার। এরপরে আমরা এটা কুশলি পিঠা বলি। কুশলি পিঠা আমরা বলি। জি কুশলি পিঠা খুব মজাদার পিঠা। ভাপা পিঠা। অনেকে ভাপা পিঠাটা এই মধুজালি দিয়ে খায়। হুম। যে রং হুম। আর যে গন্ধ, সেই স্বাদ। এটা দিতে ইচ্ছে করতেছে না, এটা বেশি টেস্ট লাগতেছে আমার কাছে। হয়। শীতের দিনের ভাপা পিঠা, এরপর মধু জালি দিয়া তেলের পিঠাটা। এটাও খেজুরের গুড়ের টুকরা। শীতের সকালে যদি এই পিঠা না খাওয়া যায় তাহলে মানে- শীতের পরিপূর্ণতা তো আসে না। হ্যাঁ, আরো আছে কিন্তু, কয়টা খেয়েছেন এখন? অর্ধেক শেষ হয়নি। এটা আসলে আমাদের গুঁড়া দুধ। গুঁড়া দুধ? ফুল ক্রিম গুঁড়া দুধ। কেন? মানে একটা স্পেশাল গুড় তৈরি করি, মিক্স মশলাদার গুড়। ওই গুড়টা সবাই খালি মুখে খাই। যেমন যেমন আমরা একটু হ্যাঁ, আমরা একটু তৈরি করে দেখাই, আজকে দেখবো। আপনি নিজে দেখেন একটু আমাদের স্পেশাল যে মিক্স গুড় এটা। এই যে আমাদের বীজ করা হচ্ছে, বীজ করার মধ্যে আমরা এটা একটু ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিব। এটা দুধ। হ্যাঁ, ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়ো দুধ। হ্যাঁ, এইটা এখন হচ্ছে আমাদের এটার সাথে বীজ করা হবে। জি গুঁড়ো দুধ। হ্যাঁ, গুঁড়া দুধ। সাথে হচ্ছে আমাদের কিছু মশলা আছে, সিক্রেট কয়েক ধরনের মশলা আছে। এই মশলা দিব যেন হচ্ছে গুড়ের ঘ্রাণটা একটু অন্যরকম হয়ে যায়। এটা কি জিরা? মশলা না, কয়েক ধরনের মশলা আছে, ঠিক আছে? চলা। আমাদের সিক্রেট কিছু মশলা আছে, যাই হোক। এখন এই সাথে এইটা একদম মিক্সড হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে। মিক্সড হয়ে যাবে। এখন ঘ্রাণটা হয়তো বা পাচ্ছে। সন্দেশের সেন্ট পাচ্ছে। এই পর্যায়ে আমরা আমাদের বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম গেল। এরপরে আমাদের যাবে নারিকেল। নারকেল, এই যে নারকেল। তো এই যে এইটা কম্বিনেশন আসলে গুড়ের স্বাদকে দ্বিগুণ না 5 গুণ করে তুলবে। যারা এই গুড় খাবে মুখে লেগে থাকবে। তো এবার একটু নাড়া দেন, একসাথে মিক্সড হবে, সাথে ঘ্রাণে যেন অর্ধ তৃপ্তি। এবার হবে এই গুড়ের ডেকোরেশন। তো ওপর দিয়ে আমরা একটু করে নারকেল দিয়ে দিব। এটা একটা ভিন্ন একটা স্বাদ হবে। ভিন্ন স্বাদ মানে যারা এই গুড় একবার খাইছে বলবে যে আমার অন্য গুড় দরকার নেই, খালি এই গুড়। তাহলে এটার কি স্পেশাল গুড় কি দামও কি স্পেশাল না মোটামুটি এটা আপনি সৌজন্য ছিটে দিচ্ছেন? সৌজন্য না, এটাতে আমার খরচও যেমন আছে, এটার রসও কিছু পরিবর্তন করতে হয় আমাদের, এবং সেই কারণে এটার ঘ্রাণও যেমন বেশি, দামও বেশি। দামটাও একটু বেশি। এখানে কতটুকু আছে? এগুলো 1 কেজি করে। 1 কেজি। জি এটা প্রাইসটা কি বলা যাবে? জি, এটা 450 টাকা কেজি। 450 টাকা, এমনিতে তো 400 টাকা জি জি, না এমনিতে আমাদের সকল গুড় 350 টাকা কেজি, এবং এটা 450 তার মানে টাকা কেজি। আপনার রেট নির্ধারণ করছেন 350? জি, আমার 350 টাকা কেজি। মাশাআল্লাহ। না অনেকে 400 টাকা বিক্রি করে তো। জি, অনেকেই অনেক দামে বিক্রি করছে। আমার এলাকাতে আমার উৎপাদন খরচ, আমাদের গাছ সবকিছু মিলে আমি 350 টাকাতে দিতে পারছি। আমাদের প্রাচীনকালের ঐতিহ্য ছিল কিন্তু এই মৃৎশিল্প, অর্থাৎ মাটির হালির। বর্তমানে এটা হারিয়ে যাওয়ার পথে। আরেকটি ব্যাপার, আপনার বাজারের ভিডিও সবসময় দেখা হয়, বাজার করতে গেলে আপনি সবসময় বাজারের ব্যাগে আপনি বাজার করেন, পলিথিনে এড়ায় চলি। পলিথিনকে নেন না, এবং বলেন যে আমার কাছে পলিটিক্স চলবে না। তো আসলে আমারও ইচ্ছা যে খেজুরের গুড় সবাই নেয়, সবাই আসলে প্লাস্টিকের কৌটা কিংবা ফয়েল বক্সে কিংবা কাগজ টাগজে দিতে হয়। আমার ইচ্ছা আমার ঐতিহ্য আমি ধরে রাখবো। দর্শক, রাজশাহীকে বলা হয় গ্রিন অ্যান্ড ক্লিন সিটি। শুধু কি
রাজশাহী সিটিকে এটা বলা হয় না। রাজশাহীর মানুষগুলো রুচি এতটাই ভালো, আমাকে মুগ্ধ করে। এই নিশ্চিন্তপুর গ্রামের, অর্থাৎ বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আমার এক স্নেহধন্য সোহান, লেখাপড়ার পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা। আমি মাঝে মধ্যে আসি, তার আচার আচরণ, তার রুচিতে আমি মুগ্ধ হয়ে যাই। এবার জেনে নেব এক পাশ থেকে তার কতগুলো আইটেমের পণ্য রয়েছে, অর্থাৎ এই খেজুর রসের গুড় থেকে তৈরি। এই পাশ থেকে আমি শুনি। আচ্ছা, প্রথমে আছে আমাদের ঝোলা বা লালি গুড়, এটাকে অনেকে নলেন গুড়টাও বলে। এটার মূল্য হচ্ছে 350 টাকা কেজি। মাত্র 350 মাত্র 350 টাকা কেজি। আচ্ছা, গুড় নিলে কোটা ফ্রি? গুড় নিলে কোটা ফ্রি। আচ্ছা, এরপরে আছে আমাদের দানাদার গুড়, এটাও আমাদের 350 টাকা কেজি। এটা তো একটা কোটে 1 কেজি। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আছে আমাদের ফয়েল বক্সের পাটালি, এটা একটু ফয়েলে আছে। তো এই যে গুড়গুলো দেখতে পাচ্ছেন, এটাও আমাদের 350 টাকা কেজি। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এরপরে আছে আমাদের ঐতিহ্যবাহী গোলাকৃতির যে পাটালি, এটা আমাদের কিন্তু ঐতিহ্য ছিল, ফয়েল বক্স ছিল না। এই দুইটা গুড় একই ধরনের গুড়, এটাতে এই গোল আকারে ঢালা হয়েছে আর এটাতে ফয়েল বক্স, এটাও 350 টাকা কেজি। এক কথায় পণ্য একই, যে পাত্রে ঢালা হবে সেটা আকার ধারণ করবে। হ্যাঁ, সেই আকৃতি ধারণ করবে। জি। এবার এই পাশে আছে আমাদের সেই মধুর হাড়ি। মধুর হাড়ি। হ্যাঁ, এটা আমার খুব ইচ্ছা ছিল, আমি গত 2 বছর চেষ্টায় ইনশাআল্লাহ এবার করতে পারছি। একেবারে স্বাস্থ্যসম্মত। এটাই বেশি ভালো লাগে। এটাই বেশি ভালো, এটা তো আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা নষ্ট করি কিভাবে? এই কারণে আমরা মাটির হাঁড়িতে সকলে বসে পৌঁছে দিচ্ছি, এবং এক একটি হাঁড়িতে 5 কেজি গুড় রয়েছে। এইটা আমাদের 5 কেজি, যেটা এটা হোম ডেলিভারি দেশের যে কোনো জায়গায় পৌঁছে যাবে 1900 টাকায়। 1900 টাকায় হোম ডেলিভারি এক একটি। আর এই পাশে আছে আমাদের স্পেশাল চকলেট গুড় বা বীজ গুড় বলে, ছোট বাচ্চারা যেটা পছন্দ করে, কিংবা মুড়ি দিয়ে খাওয়ার ক্ষেত্রে যেটা অনেকেরই কাছে খুব পরিচিত। এই গুড়টা হচ্ছে আমাদের 450 টাকা কেজি। 450 টাকা? জি। এবং আমাদের এটা প্রিমিয়াম বলবো না আসলে কি বলে যে এটা আমি প্রকাশ করবো, এটার ভাষা আমার নাই। আচ্ছা, এটা রেটটা কি? এটা হচ্ছে 450 টাকা কেজি। 100 টাকা বেশি? 100 টাকা বেশি। ওগুলোর চেয়ে 100 টাকা বেশি। তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, আর আপনাদের আহ্বান জানাচ্ছি যারা এই শীতে পিঠাপুলি বা পায়েসের জন্য একেবারে খাঁটি খেজুরের গুড় খুঁজছেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার বিশ্বাস আপনি সঠিক পণ্যটি হাতে পাবেন, আর আগে টাকা দিতে হবে না। পণ্য পেয়ে টেস্ট করে যদি মনে করেন কোনো রকম সমস্যা, সাথে সাথে ব্যাগ পাঠিয়ে দেবেন, আর পণ্য পছন্দ হলে পরিবারের জন্য রেখে দেবেন। তো ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থেকে ধৈর্য সহকারে এই ভিডিওটি উপভোগ করার জন্য। দোয়া রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।